দেখো গাইস কত সুন্দর জায়গায় ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। এই দেখো পাহাড়, ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, ওই সাইডে পাহাড় আছে কিনা দেখতে পাচ্ছি না। ট্রেন হর্ন দিয়ে দিয়েছে। এই দেখো এখান থেকে সাই মন্দির চালু। এই যে সাই মন্দিরের গেটগুলো দেখো, বোর্ড দেওয়াই আছে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 24 এপ্রিল 2024। তো আজকে আমরা শিরডির থেকে চলে যাচ্ছি। এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ট্রেন আছে এক্সপ্রেস, যেটা গোয়ার থেকে আসবে, কোপারগাঁও আসবে রাত 10টার সময়। এখন 8টা বাজে। এখান থেকে 14 কিলোমিটার দূরে শিরডির থেকে কোপারগাঁও রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা অটো নিয়ে যাব। শেয়ারিং অটো পালে ঠিক আছে, নালে অটো প্রাইভেট অটোতে জানি না কত নেবে, চেষ্টা করছি শেয়ারিং অটো যদি পেয়ে যাই। আর জায়গাটা খুব সুন্দর, পরিবেশ এর আগের ব্লগগুলোও দেখিয়েছি। যদি বাইরে কোথাও হোটেল নাও তাহলে হোটেল থেকে মন্দির, এখানে যদি আসো মনে হবে কোনো অ্যাপার্টমেন্টে এসেছো। সুন্দর জায়গা, খোলামেলা জায়গা। এই যে বিকালবেলায় সব ঘোরাঘুরি করছে। এদিকে টি কাউন্টার আছে, সব কিছু কম দামের মধ্যে পাওয়া যায়। সামনে ক্যান্টিন আছে, ওখানে ফ্রি খাবার দেয় 10:30 থেকে রাত 10টা অবধি। খুবই সুন্দর জায়গা। ছিলাম আমরা এসেছিলাম 19 তারিখে, 18 তারিখে বেরিয়েছিলাম 19 তারিখে। আজকে 24 তারিখে রিটার্ন চলে যাচ্ছি। তো মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আরও কিছুদিন থাকলে ভালো হতো। তো দেখি বাবা আবার কবে ডাকে, আবার আসবো শিরডিতে। তোমরা যদি যারা না এসেছো তারা আসতে পারো। অনলাইন বুকিং আছে, অফলাইন বুকিং আছে। আমি বলবো এই সাই ট্রাস্টে তোমরা এসে থেকো। এদের 3টে হাউস আছে সাই ট্রাস্টের থ্রু। এটা হচ্ছে ভক্তি নিবাস আছে, একটা সাই আশ্রম আছে, আর একটা হচ্ছে দ্বারকাবতী, হ্যাঁ সরি দ্বারকাবতী। এই 3টে জায়গায় থাকতে পারো এসে। বাকি প্রাইভেট হোটেল ইয়েও আছে, কম দামের হোটেল আছে, যেটা সুবিধা হবে সেখানে থাকতে পারো। আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করো, আমি বলবো এখানে থাকাটা সবথেকে ভালো ফ্যামিলির সঙ্গে। এখানে 2 দিনের জন্যই দেয় রেন্ট, মানে রুম দেয় আর কি। 2 দিন পরে এক্সটেনশন করে নিতে পারো। যে রুমে থাকছে ওই রুমে যদি চাও সেই রুমে এক্সটেনশন হয়ে যাবে। 2 দিন পর এক্সটেনশন করতে পারো। তো অটো স্ট্যান্ডে যাবো, ব্লগে থেকো। অটো নিয়েছি, অটোতে পড়ছে 400 টাকা বলেছে, 350 টাকায় করেছে দরদাম করে। স্টেশনে আধা ঘন্টা মতো লাগবে, মানে 36 মিনিট টাইম দেখাচ্ছে। আর এই যে মন্দিরের সাইডে এই দেখো, এই যে সাই বাবার মূর্তি, মন্দিরের কাছে এসে গেছি প্রায়। এই যে রাস্তার ওই সাইড থেকে সাই মন্দির চালু। এই দেখো এখান থেকে সাই মন্দির চালু। এই যে সাই মন্দিরের গেটগুলো দেখো, বোর্ড দেওয়াই আছে। সামনে এন্ট্রি গেট। জয় বাবা সাইনাথ, জয় বাবা সাইনাথ। খারাপ লাগছে মনটা, এতদিন ছিলাম, মনে হচ্ছিল আরও কদিন থাকলে ভালো হতো, কিন্তু কী করবো, কাজ তো করতে হবে, বাড়ি তো যেতেই হবে। তো গাইজ কাপারগাঁও রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছি। কপারগাঁও। আর 50 মিনিটের মতো লাগলো অটোতে। এমনি রোডটা এত খারাপ ছিল, এত ধুলমিট্টি, হাইওয়ে দিয়ে আসলাম তো, ভাঙাচোরা রোড। 20-25 মিনিট তো রোডই খারাপ ছিল। নাহলে সুন্দর রোড হলে পরেই ওই 20-25-30-এর মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে এসে যেতে পারতাম। যাই হোক, এখন পৌঁছে গিয়েছি। এই যে কাপারগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন রাত 10টায় দেখাচ্ছে, মানে আসবে।
পুনের থেকে। তো দেখি ঠিক টাইমে আসে কি না। 9:50-এর টাইম আছে, দেখি কখন পৌঁছায়। আর এই যে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখান থেকেই এই যে লোক বেরোচ্ছে, হয়তো ট্রেনে এসেছে, এরা শিরডি মন্দির যাবে। দেখো, চলো প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গিয়েছি, 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। এখানেই আসবে গোয়া ঝিলাম এক্সপ্রেস। আসার দিন এই প্ল্যাটফর্মে ছিলাম 1:30 থেকে নিয়ে সকাল 6:30 অবধি। তখন জানতাম না, ডাইরেক্ট আমরা আশ্রমে চলে যাওয়াই ঠিক ছিল। এখন জেনে গিয়েছি, এখন আর কোনো অসুবিধা নেই। দেখো গাইস, একটা ট্রেন আসছে। ট্রেন আসলে পরে উঠতে ইচ্ছা করে, মনে হয় শুধু ট্রেনে চড়ি। ট্রেন লাভার। ট্রেনটা ছেড়ে দিল। কোথায় যাচ্ছে দেখি। পুনের থেকে হচ্ছে নিজামাবাদ, পুনে টু নিজামাবাদ। আমাদের ট্রেন আসবে 10:07 দেখাচ্ছে। এখন টাইম 9:38 বাজে। আধা ঘন্টার মতো টাইম আছে ট্রেন আসার। स्टेशन है, कृपया ध्यान दीजिए। पुणे से आने वाली जम्मू तवी को जाने वाली 1107 पुणे जम्मू तवी झेलम एक्सप्रेस कुछ ही समय में पर आ रही है। वेलकम टू सेंट्रल रेलवे, दिस इज कोपरगांव स्टेशन। তো গাইস, অ্যানাউন্সমেন্ট শুনে নিয়েছো, ট্রেন এখনই আসবে 5 মিনিটের মধ্যেই। এখন বাজে 10:07। 9:50-এ আসার কথা ছিল। চলো 10-15 মিনিটের কোনো ব্যাপার না। 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। গাইস, ট্রেন ঢুকে গিয়েছে, এখন বটে 10:17 বাজে। এই দেখো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, ঝিলাম এক্সপ্রেস। এই যে আমাদের লাগেজ। এই দেখো লোকোমোটিভ। ট্রেন ছেড়ে দিয়েছে দেখো, কোপারগাঁও স্টেশন থেকে, কোপারগাঁও রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের দেখো কত, আমাদের দুটো সিট, একটাই নিচে পড়েছে 49 আর 52, দুটোই নিচের সিট পড়েছে একদম। খুব ভালো লাগছে যে নিচে পেয়ে গেছি। এবার আমারটা দেখি 57 কোথায়।
সিটটাও নিচে পড়ে গিয়েছে। এগুলো আধার রিজার্ভ ছিল, RSC ছিল, আবার ছিল না উপরওয়ালা জব দেতা চারটা পাল্টে দেতা, 3টে সিট পেয়েছি একদম নিচের কনফার্ম সিট। এটা ঠাকুরের আশীর্বাদ, সাই বাবার আশীর্বাদ, সবাই তো কনফার্ম পেয়েছি। উপর থেকে 3টে বট নিচে পেয়েছি যাওয়ার সময় সিটিতে। তখন কিন্তু আমরা 3টা সিট উপরে পেয়েছিলাম, লেডিস বাচ্চা, এবার 3টা নিচে পেয়েছি। RSC সিটগুলো ছিল, আজকেই কনফার্ম হয়েছে। বাইরের ভিউ দেখো, অন্ধকারের কি দেখাবো, কিছুই তো দেখা যাচ্ছে না, অন্ধকার আর অন্ধকার। মনমাড, কোপারগাঁও থেকে নেক্সট স্টেশন আসবে মনমাড কিছুক্ষণের মধ্যে। মনমাড স্টেশন এখনো আসেনি, দেখো মনমাডের মুখে দাঁড়ানো আছে। এবার সিগন্যাল হয়েছে, এবার সিগন্যাল হয়ে গিয়েছে, এতক্ষণ রেড ছিল। এবার ট্রেনটা ছেড়ে দেবে। 10 মিনিট ধরে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, ইয়েলো সিগন্যাল হয়ে গিয়েছে গাইজ। এবার মনমাড স্টেশনে ঢুকবে। মনমাড স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। नर्मदापुरम, थैंक यू। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1107 झेलम एक्सप्रेस पुणे से चलकर जम्मू तवी को जाने वाली नर्मदापुरम प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। धन्यवाद। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম। সকাল সকালবেলায় এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখো। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে। ট্রেন স্লো হয়ে গিয়েছে, সামনের ওই দিকের লাইনটাও বাঁদিকে ঘুরে গিয়েছে। এই দেখো কি ভিউ, অসাম, দারুণ লাগছে। পাহাড়ের পাশ দিয়ে রেল লাইন, এগুলো দেখো ট্রেন লাইনটা কীভাবে ঘুরে যাচ্ছে দেখো। এই জন্য ট্রেনটা স্লো হয়ে গিয়েছে, আগের থেকে আবার ডান থেকে ঘুরে যাচ্ছে লাইনটা। দারুণ লাগছে, দারুণ। সকাল সকালবেলায় একদম স্লো হয়ে গিয়েছে ট্রেন, দেখো। সামনে রেড সিগন্যাল দেখতে পাচ্ছি। দেখো গাইস কত সুন্দর জায়গায় ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। এই দেখো পাহাড়, ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, ওই সাইডে পাহাড় আছে কিনা দেখতে পাচ্ছি না। ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে। ট্রেনে হর্ন দিয়েছে কিন্তু সিগন্যাল এখনো রেড আছে। ট্রেন ছেড়ে দিয়েছে।
चलो चलो आ जाओ इस साइड आ जाओ। चलो चलो তো গাইস ফাইনালি দিল্লি পৌঁছে গিয়েছি। এখন বাজে 11:40, মানে 2.5 ঘন্টার পর ট্রেন লেট করলো। এই যে আমাদের ঝিলাম এক্সপ্রেস। এখন বাইরে যাই, বাস তো পাবো না, অটো নেবো। তো চলো ওগুলোকে সঙ্গে থেকো। এ দেখো ছোটো ছেলে নাচ করছে, পড়ে যাবা জলের মধ্যে। অটোতে পেয়ে গেছি, কী করবো, মধুরের নাম আর কি বলবো। ট্রেন এত লেট করে দিয়েছে যে মেট্রো বন্ধ হয়ে গিয়েছে, বাস বন্ধ হয়ে গিয়েছে। এখানে 100 টাকা কাজ হয়ে যেত, ওখানে 200 টাকা লাগছে। চলো। তো গাইজ শিরডির থেকে বাড়ি চলে এসেছি। 24 তারিখে বেরিয়েছিলাম, আজকে 25 তারিখ, 12টা 12 বাজে। তো চলে এসেছি বাড়িতে। লেট হয়ে গিয়েছে 3.5 ঘন্টা, কোনো ব্যাপার না, ভালোভাবে চলে এসেছি, সেটাই খুব ভালো। যাই হোক, আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।